চিকু, বান্টি, 11টা বেজে গেছে। যাও তোমরা গোসল করে নাও। ওহো, এই ছুটির দিনে আবার কে গোসল করে? আমি চিকুর পরে গোসল করে নেব মা। বান্টি, সকাল সকাল আমার মগজের ঘন্টি বাজাবে না। তুমি এখনই গোসল করতে যাও। আমি কেন যাব? হ্যাঁ, তুমি আমার চেয়ে বড়, তাই তোমার নম্বর আগে বসবে। এত বড় ফাঁকিবাজি! আজ পর্যন্ত আমাকে তুমি বড় ভাই বলনি, আর আজকে হঠাৎ করে আমি বড় হয়ে গেলাম। এই বান্টি শোনো, এই ছুটির দিনের ওপেনিং তোমাকেই করতে হবে, কোনো নাটক করবে না। শুধু বয়সে বড় বলেছি, কিন্তু বুদ্ধিতে নয়। বেশি মাথা খাটাতে এসো না। এখন যাও তো, আমাকে ঘুমোতে দাও। ঠিক আছে সোনামণি, এখন তোমার এমন উইকেট নিব তখন নানিকে মনে পড়ে যাবে। নানির এই তেল দিয়ে এমন ভাবে চুবিয়ে দিব, তখন তোমাকে গোসল করতে যেতেই হবে। ও আরে, নানির তেলের দুর্গন্ধ আসছে। হ্যাঁ, চিকু চচ্চড়ি, তোমাকে আমি এই তেল দিয়ে তোমার তালকে বেতাল করে দেব। এখন বাহানা চলবে না, গোসল করতে যাও। চলো চলো, এখন তোমাদের দুজনের মধ্যে কে আগে গোসল করতে যাবে আমাকে বলো। আসলে মা, আমি আগেই গোসল করতে চলে যেতাম, কিন্তু আমি এখন চাইলেও আগে যেতে পারবো না, কারণ আমি জানি এখন বান্টি আগেই গোসল করতে যেতে চায়। আচ্ছা ঠিক আছে বান্টি, তুমি আগে যাও। না মা, আজকে আমার কোনো তাড়াহুড়ো নেই। চিকু চাইছে তাই আগে ওকেই গোসল করতে যেতে দাও। ওহ নো, এই বান্টি তো সরাসরি 6 মেরে দিয়েছে। কিন্তু তুমি নিজের এটা কি হাল বানিয়ে রেখেছো বান্টি? মা, আসলে এটা হচ্ছে আমার স্কুল ড্রামার একটা ক্যারেক্টার। আমাকে এখন এই ড্রামার জন্য প্র্যাকটিস করতে হবে, তাই 10 মিনিট সময় তো লাগবেই। আর ততক্ষণে তুমি চিকুকে বলে দাও গোসল করে নিতে। আর তাছাড়া ও তো আমার আগে গোসল করতে চাইছিল, তাই না? আমি এখন আমার ড্রামার ক্যারেক্টারে আছি, তাই আমি চিকুর পরে গোসল করে নেব। আচ্ছা ঠিক আছে, শোনো চিকু, বান্টি নিজে থেকেই বলছে যেন তুমি আগে চলে যাও। এখন যাও, সোজা বাথরুমের দিকে যাও। গোসল করে নাও বান্টি, আমার কাছ থেকে ধোলাই খাওয়ার আগেই। আমি বয়সে ছোট আছি, কিন্তু বুদ্ধিতে না। এই ছুটির দিনেও কত ঝামেলা। আমিও ক্রিকেটারদের একজন ভক্ত, লাস্ট ওভারের আগ পর্যন্ত হার মেনে নিব না। এই বান্টিকে আমি আমার আগে গোসলে পাঠিয়ে ছাড়বই। চিকু, এটা কিসের আওয়াজ? আমি জানি না মা। জলদি গোসল করতে যাও। মা, গিজার তো চালু হচ্ছে না, দেখো না কারেন্ট চলে গেছে। এখন কি আমাকে ঠান্ডা পানি দিয়ে গোসল করতে হবে নাকি? আচ্ছা দেখো না মা, আমার কত হাঁচি আসছে। এখন যদি ঠান্ডা পানি দিয়ে গোসল করি তাহলে সর্দি লেগে সরাসরি ক্লিন বোল্ড হয়ে যাব। ওফো, উফ, কারেন্ট চলে যাওয়ার জন্য এই ছুটির দিনটাই ছিল নাকি? মা শোনো, বাড়িতে কারেন্ট গিয়েছে কিন্তু গ্যাস চলে যায়নি। পানি গিজারে না হলে গ্যাসে তো গরম হতেই পারে, তাই না? তুমি ঠিক বলেছো বান্টি, আমি এখনই গিয়ে গ্যাসে পানি গরম করে নিয়ে আসছি। তুমি একটা বাহানা বানিয়েছো, কিন্তু আমি তোমার সেই বাহানার ওপর পানি ফেলে দিয়েছি, আর সেটাও গরম গরম। এই পাজি বান্টি, আমি তো তোমাকে আমার আগে গোসল করিয়ে ছাড়বো। আরে, এই চিকু আবার কোথায় চলে গেল? আরে চিকু, তুমি এটা কি করছো? চিকু, তুমি এসব কি করে বেড়াচ্ছ? মা, তুমি তো সব সময় বলো রুম পরিষ্কার করে রাখা উচিত। এখন বান্টি তো এই পরিষ্কার করার কাজ করে না, তাই আমি ভাবলাম ছুটির দিনে আমিই সব পরিষ্কার করে ফেলি। যাক, তাহলে এই বাহানায় রুমটা তো পরিষ্কার হয়ে গেল। কিন্তু চিকু, আমি তো গরম পানি করে দিয়েছি। দেখো, সব পরিষ্কার করার পর যদি গোসল করি তাহলে আবার গোসল করতে হবে, তার মানে তখন পানি আবারও গরম করতে হবে। এখনই গরম পানি বান্টির গোসল করাতে কাজে আসবে, আর এতক্ষণে হয়তো ওর ড্রামা প্র্যাকটিস শেষ হয়ে গিয়েছে। এই নাও গরম গরম পানি, যাও গোসল করে নাও। কিন্তু চিকু, চিকু এখন রুম পরিষ্কার করছে, আর তুমি এখন নিজেকে পরিষ্কার করে নাও। ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই। এই চিকু চানাচুরটাকে ঝাল চানাচুর বানাতেই হবে। ছুটির দিনে যদি গোসল করতে হয় তাহলে এটা কিভাবে ফান্ডে হবে? এখন যে করেই হোক এই চিকু চচ্চড়িটাকে তাতা থই থই করতেই হবে। হ্যাঁ।
মা মা এখন আবার কি হলো? তুমি তো আমাকে গোসল করার কাজ দিয়েছো, কিন্তু বাথরুমে তো সাবান নেই। এখন সাবান ছাড়া আমি কিভাবে গোসল করব বলো? নট পসিবল। ওহো, তোমরা দুজন মিলে তো এই ছুটির দিনে আমাকেই ছুটি করে দিয়েছো। আমি জানি না তোমাদেরকে কে গোসল করাতে পারবে। ওখানে তোমার দুই বাচ্চা বাথরুমের দিকে যাওয়ার নামই নিচ্ছে না, আর এদিকে তুমি কিনা থামারি করে নাম নিচ্ছ না। কি হয়েছে? কি হয়েছে মানে? বাড়িতে কারেন্ট চলে গিয়েছে। আমি উপরে গিয়ে সুইচ চেক করে আসছি। বাড়ির মেন সুইচ বন্ধ হয়ে আছে কেন? যাক, এবার লাইট অন হয়ে গেছে। ওফো, কখনো কারেন্ট গায়েব হয়ে যায়, আবার কখনো সাবান। আজকে বুঝতেই পারছি না এসব কি হচ্ছে। আজকে তো সব ভালো হচ্ছে, খুব ভালো হচ্ছে। এই দেখো, আমি 2টি মুভি টিকিট পেয়েছি, আর সেটাও আমার ফেভারিট হিরোর মুভি। মুভির টিকিট? হ্যাঁ, আমি তো দেখতে যাব, কিন্তু এখন তোমাদের দুজনের মধ্যে কে সাথে যেতে চাও? বাবা, আমি যেতে চাই। না না বাবা, আমি তোমার সাথে যাব। থামো, তোমাদের দুজনের মধ্যে সেই যেতে পারবে যে এখন গিয়ে গোসল করে আসবে। গোসল করা ছাড়া এই বাড়ি থেকে আমি কাউকে বের হতে দেব না। মাঝে মাঝে কিছু জেতার জন্য হেরে যেতে হয়। এখন গোসল করে জিতে যাওয়াকেই বান্টি বলা হয়। ওহো, এটা আবার কেমন ছুটির দিন যেদিন গোসল করতে হয়? এটা আবার কেমন ছুটির দিন যেদিন মুভি না দেখা হয়? যাই মুভি দেখার জন্য গোসল করে ফেলি। তুমি যদি দরজা বন্ধ করে রাখো, তাহলে আমি পানি বন্ধ করে দেব। পানি কোথায় চলে গেল? এই বান্টি, বাজাবে না কিন্তু আমার মগজের ঘন্টি। আমি বয়সে ছোট আছি, কিন্তু বুদ্ধিতে না। ও আচ্ছা, তুমি তো জানো না তুমি কার সাথে লাগতে এসেছো। চিকু ভাইয়া, বাথরুমের সাবান কোথায়? ছোট ভাই, তুমি ভুলে গেছো আমি হচ্ছি বড় ভাই। তোমার কাছে পানি আছে আর আমার কাছে সাবান আছে। এই, আমাকে সাবান দিয়ে দাও চিকু ভাইয়া। না না, আমি তোমাকে এটা দিব না। তোমার থেকে পানিও নিয়ে নিব। এখন পানি পড়ে যাবে তোমার স্বার্থের ওপর। এভাবে তুমি হাসছো কেন চিকু চচ্চড়ি? তুমি তো সব পানি আমাকে দিয়েই ফেলেছো, আর সাবান তো আমার কাছে আছেই। আরে চিকু, ওই দেখো ভিকি ভাইয়া এসেছে। চিটিং করে তুমি সাবান তো নিয়ে ফেলেছোই, কিন্তু আমি তোমাকে পানি নিতে দিব না। এবার চলে এসো আমার চিকু ভাইয়া। মা, আমি তৈরি হয়ে গেছি। বাবা, আই অ্যাম রেডি। আমি আগে এখানে এসেছি, আমি মুভি দেখতে যাব। না, আমি মুভি দেখতে যাব। তোমাকে কিছু না করে দেওয়ার আগেই ওখানে চুপচাপ বসে থাকো। আর আমি তোমাকে যেন ডিস্কো করে ঘুরিয়ে না দেই, তার আগেই এখান থেকে সরে যাও। না, তোমাদের দুজনের আবার কি হলো? তোমরা থার্ড আম্পায়ারের মতো হাসছো কেন? আরে কিসের মুভির কথা বলছো? কোথাকার মুভি? দুটো মুভি টিকিটের কথা। তোমরা তো এইমাত্রই বলছিলে। আরে সেটাই তো আমাদের দুজনের প্ল্যান ছিল। তোমাদের মা আমাকে ফোন করে বলেছে তোমাদের গোসল না করার সব বাহানা, তাই আমরাও মুভির বাহানা বানিয়ে ফেলেছি।
হ্যাঁ হ্যাঁ, এই মুভির টিকিট তো শুধুমাত্র বাহানা ছিল, কারণ তোমাদেরকে গোসল করাতে চেয়েছি। কি আমি তো বাউন্ডারি মারতে গিয়েছিলাম আর নিজেই কিনা ক্যাচ আউট হয়ে গেছি। হ্যাঁ সেটাই তো, মা তো আজকে আসল নাচের টিচারের মতো আমাকেই নাচিয়ে দিয়েছে। হ্যাঁ